ঢাকা শহরের আধুনিক গণপরিবহনের প্রতীক মেট্রো রেল স্টেশনগুলো এখন পরিণত হয়েছে বিশাল বাণিজ্যিক বিলবোর্ডে। স্টেশনগুলোর পিলার, গেট এবং সর্বত্র সাজানো হয়েছে বিভিন্ন সেবার ফোন নম্বর সহ রঙিন বিজ্ঞাপন। সাধারণ যাত্রীদের মতে কোনো সভ্য দেশের গণপরিবহন কেন্দ্রে এই ধরনের পোস্টারিং খুবই দৃষ্টিকটু এবং অগ্রহণযোগ্য। মেট্রো রেলের যে পরিবেশটা, প্রথম দিকে মেট্রো রেলের পরিবেশটা অনেক সুন্দর ছিল, পোস্টারিং ছিল না, বিভিন্ন কোচিংয়ের পোস্টারিং ছিল না, তারপরে বিভিন্ন কী বলা হয় যে জনর যে পোস্টারিং এগুলো ছিল না। বাট এখন যেটা দেখা যাচ্ছে যে আসলে মেট্রো রেলের দুই পাশের যে পিলারগুলো বা মেট্রো রেলের ভিতরেও অনেক পোস্টারিং থাকতেছে। এটাতে আসলে পরিবেশটা সুন্দর দেখা যাচ্ছে না। আমরা একটা সভ্যভাবে একটা পরিবেশ চাচ্ছি, পরিবর্তন, যেই পরিবেশ সুন্দর, তো পরিবর্তনটা আসলে আমাদের নিজের থেকে হইতে হবে। এখন বিভিন্ন ধরনের আমি দেখেছি, বিশেষত বিভিন্ন রাজনৈতিক বিজ্ঞাপন, সেটা ছোট্ট বিজ্ঞাপন থেকে শুরু করে একদম জাতীয় রাজনৈতিক বিজ্ঞাপন, এছাড়া বাড়ি ভাড়া এবং অন্যান্য বিজ্ঞাপনও দেখেছি আর কি। তো এই দুই ক্যাটাগরিটা হয়তো বা বেশি, তবে বাকি অন্য অনেক ক্যাটাগরি দেখেছি আমি, যেগুলো হয়তো বা হুবহু আমি নোটিস করিনি ঠিক কিসের, তবে বিভিন্ন প্রকারের বিজ্ঞাপনই আমার চোখে পড়েছে। দেশেই যদি বলুন, কোথাও এরকম আসলে দেখা যায় না। তো আমি এটাই বলবো যে মেট্রো রেল বা যে কোনো স্থাপনা, সরকারি বেসরকারি যেটাই হোক না কেন, এই ধরনের পোস্টারিং বা বিভিন্ন প্রচার প্রচারণা, এটা আসলেই খুবই দৃষ্টিকটু এবং খুবই গর্হিত একটি কাজ। তো একজন সাধারণ সচেতন নাগরিক হিসেবে আমি বলবো এটা কোনোভাবেই সমর্থনযোগ্য না, এবং এটিকে প্রয়োজনীয় আইন সহকারে আমার মনে হয় যে নস্যাৎ করে দেওয়া উচিত। এটা একদম পুরো অবৈধভাবে ওরা করেছে, এটা একদম ঠিক না, যেটা মানুষ দেখলেও এটাকে ভালো বলবে না, আর এটা একদম পুরো আইনের বিরুদ্ধে। এটা একদম বাজে পরিবেশ দেখাচ্ছে, দেখতে সুন্দর লাগছে না। বিজ্ঞাপনদাতাদের ভাষ্যমতে অনেকেই সুযোগ বুঝে রাজনৈতিক ও অন্যান্য সেবামূলক বিজ্ঞাপনগুলো এভাবেই প্রচার করে আসছে। সে কারণে এই বিষয়ে দোষের কিছু দেখছে না তারা। আপনার কাজী অফিসের ব্যানার স্টিকার, ওই তো স্টিকার বড় করে লাগানো, এটা মেট্রো রেলের যে সিঁড়ি আছে, সিঁড়ির পাশে যে স্টিল থাকে সেখানে বাহির দিক দিয়ে আর কি। তো ফার্ম গেটের দুই অংশেই কিন্তু লাগানো আছে। সেটি কি অনুমোদন দেয় মেট্রো রেল কর্তৃপক্ষই, সেটা জানতে চাচ্ছিলাম। আমি তো আসলে কি আপনার পরিচয় দেন, অনেকদিন লাগাইছে, সবাই লাগাইছে, আমি লাগাইছি, বললাম কি বললাম তাহলে অনুমোদন কি? এখন দেখুন রাস্তা দিয়ে দেখো প্রচুর স্টিকার, সাইনবোর্ড, দেখেন ব্যানার ট্যানার, রাজনৈতিক ব্যানার, অনেক কিছু আছে। একটা ছেলে লাগাইছে, আমি লাগাইনি, লাগাইছি তা না। আচ্ছা, এটা কি আপনি বৈধ মনে করেন? আপনি কি বৈধ মনে করেন বিষয়টা? না, মেট্রো রেল স্টেশনের পোস্টারিংয়ের বিষয়ে ঢাকা ম্যাস ট্রানজিট জানিয়েছে তারা ইতিমধ্যে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছে। এছাড়াও নগর পরিচ্ছন্ন রাখতে জনগণেরও সহযোগিতা প্রয়োজন বলে জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। এগুলো পরিষ্কার রাখাটা জনগণের একটা দায়িত্ব। এই বিষয়গুলো এরকমই ভাই, মানে মূলত চেষ্টা করা হয়, উঠানো হয়, আবার হয়, আবার লাগাই। এটি তো আপনাদের ডিএমটিএসএল এর আইন অনুযায়ী এটি সম্পূর্ণ নিষিদ্ধ। এই ক্ষেত্রে বিজ্ঞাপন দাতাদের বিরুদ্ধে আপনারা কোনো ব্যবস্থা নিয়েছেন আর আদৌ নেবেন কিনা? আচ্ছা, অলরেডি আমাদের ডিএমটিএসএল এর সিকিউরিটি চিফ এবং এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট যারা আছে তাদেরকে নির্দেশনাও দেওয়া হয়ে গেছে যে এই যে অবৈধ উচ্ছেদ, তারপরে এইসব, এগুলো তো মোবাইল কোর্টের আন্ডারে তফসিলভুক্ত, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। যাত্রী সুবিধা ও নান্দনিকতা বজায় রেখে কর্তৃপক্ষের নজরদারিই পারে এ ধরনের অনিয়ম বন্ধ করতে। জাহিদুল ইসলাম, পাপ্পু, আমার দেশ।